এক গরিব কৃষক ছিলেন। সেই কৃষক সারাদিন দিন মজুর খেটে বর্ষনার মন্দিরে সন্ধ্যায় আরতি দেখতে যেতেন। ওইখানে একদিন শুনেছেন সাধুদের সেবা না করলে, মহতের সেবা না করলে রাধারানীর কৃপা, ভগবত কৃপা হয় না। আর এটা সত্য কথা। নিজের দেহ গুরু বৈষ্ণবের সেবায় ক্ষয় না করলে আপনার বিবেক হবে না, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না ভজনের। এর আগে একটা কথা বলি, সাধুগুরু বাড়ি আসলে প্রণাম করার পরে আমরা অনেকেই বলি, বাবা মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, বলি কিনা? এখনো সাধু যেতে গেলে বলি, আমার মাথায় একটু বাচ্চাটা বাড়িয়ে দিই, স্ত্রী পুত্রকে বাড়িয়ে দিই। হাতে আছেটা কি সাধুর? আপনার হাত আমার হাতে পার্থক্য আছে বাবা? মায়েরা আছে কি? 5টা আঙ্গুল হাতে রেখা, এটা একই হাত। তো হাত মাথায় নেই কেন? আমরা বারবার মাথায় নিতে চাই কেন? কি আছে সাধুর হাতে? একটু বলি, হাতে অনেক কিছু আছে। এখানে যদি জুয়েলাইস আসতো, তো তার জাদুকরের হাত আমার হাত এক কি? ওই হাতে কত কি করে মানুষকে আনন্দ দিচ্ছে। আচ্ছা, হোটেলের যিনি রান্না করেন আর মায়ের হাতের রান্না একরকম হয় কি? তাহলে মায়ের হাতে আছেটা কি? হোটেলে যিনি রাঁধছেন উনিও তো হাত দিয়েই রাঁধছেন। মায়ের হাতের রান্না আর হোটেলের কারো রান্না এক হয়? হাতে কিছুটা পার্থক্য আছে। যে যাকে খুব ভালোবাসে সে যদি তার মাথায় হাত দেয় না, তো মনে হয় সমস্ত শরীরটা শীতল হয়ে গেল, একটু সান্ত্বনা পায়। অন্য কেউ হাত দিলে আপনার মাথায় অপমান বোধ করবে। বাজার ঘাটে যান, কেউ ওনার মাথায় হাত দিল, কি বলবেন? অপমান বোধ করবেন। হাতে অনেক কিছু আছে। কেমন জানেন? এই বাচ্চাগুলোকে সরিয়ে দিন না, ওদেরকে সরিয়ে দিন। হাতে কি আছে জানেন? বলরাম বসুর বাড়ি পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস, উনি ভজন করছেন, গান গাচ্ছেন, তখন নরেন দত্ত যাচ্ছে। তখন বিবেকানন্দ হননি। এই নরেন দত্ত খুব তার্কিক ছিলেন, কোনো কিছু পরীক্ষা ছাড়া বিশ্বাস করতেন না। যুক্তিতে না এলে, পরীক্ষা না করে কোনো কিছু বিশ্বাস করতেন না। আইনের ছাত্র তিনি। ঠাকুরের ওই ভাব দশা সমাধি থেকে বলছে, তুমি ভগবান দেখেছো? ঠাকুর বুঝলেন ওকে দেখেই বুঝে ফেলেছেন, ওদের দূরদৃষ্টি আছে তো, সাধু আপনাকে দেখেই বুঝতে পারে, আপনার ভেতরটা পড়ে ফেলতে পারে। বলেন এ যেন তেন নয়, একেই তো খুঁজছি। উনি তখন বুদ্ধি করে বললেন, বুদ্ধি করে কেন, সত্যিই বললেন, দেখেছি রে, তোকে যেমন দেখছি ঠাকুরকে দেখেছি। ও যে দেখাতে পারেন। তখন ঠাকুর ওর মাথায় একটা হাত রেখেছিলেন। 3 দিন এই নরেন দত্তর ভাব কাটেনি, সমাধি কাটেনি। ভাবের ঘরে ছিলেন 3 দিন। তারপরে এসে ঠাকুর চরণে পড়ে বললেন, না, ওই হাতে কাজ আছে, ওই হাতে কাজ আছে, বাইরে নিয়ে যাও মা, বাইরে নিয়ে যাও। ওই হাতের সমাধি 3 দিন তার আবেশ থেকে গেল। আমি বলছি কি, সাধুগুরু বৈষ্ণবের হাতে কিছু একটা ক্রিয়া আছে, শক্তিটা আপনার উপরে সঞ্চারিত করতে পারে। যেমন মায়ের হাতের রান্না আর হোটেলের একজনের রান্না এক হয় না, ওই হাতের পার্থক্য আছে। মা যখন রান্না করে সন্তান স্বামীর জন্য, ওর মধ্যে মমতা, শুদ্ধতা, এগুলি কাজ করায়। আর ও তো ব্যবসার জন্য করছে। এই জন্য দুটো স্বাদ, দুটো ক্রিয়া এক হয় না। শুধু এই জন্য নিবেদন করছি, সাধুগুরুর আশীর্বাদ চাই, না হলে কিছুই হবে না। ওই যে হাত রাখে না, ওটা অনেক, ওই যে মা হাত রেখে খোকার মাথায় বলে, বেঁচে থাক বাবা, অনেক বড় আশীর্বাদ। কোন শত্রু আছে যে আপনার ক্ষতি করবে যদি ওই আশীর্বাদ মা দিয়ে দেয়? এই জন্য মাথায় হাত আমাদের আজকাল নাই, কারণ হাত নেওয়ার জন্য মাথা নিচু আমরা আজকাল প্রায় করি না। মাথা উঁচু করে চলি তো হাত দেবে কি? মাথা আমাদের এখন নিচু হয় না। এখন মাথা নিচু হলেই তো হাতটা দেবে। সুধীবৃন্দ বর্ষনার বাবা বৈষ্ণবদের সেবা করতেন, সাধুদের ব্যাগ বয়ে দিতেন, জুতোটা গুছিয়ে রাখতেন। আমি দেখেছি এর মধ্যে এমন একজন আছে, আমি নাম বলবো না, অনেক ধনী, অনেক মানি, কিন্তু আমরা যখন আসি দেখে বাবা চলে যাবে, জুতোটা খুঁজে পাবে না, আলাদা করে রেখে দেয়। কখনো মাথায় করে, হাতে করে বাইরে নিয়ে, খুঁজছি কোথায়, সেখানে নিয়ে উপস্থাপন। এগুলো হলো সেবা। গুরুদেবের আশ্রমে উৎসব আপনি গেছেন, গুরুদেবের মাথায় ছাতা ধরতে পারলে, গুরুদেবের হাত ধরে নিয়ে যেতে পারলে, মালাটা পরাতে পারলে, মনে করি সবাই জানুক আমি গুরুদেবের খুব নিকটের একজন, তার খুব প্রিয় ভাজন। এইগুলো সেবা না। প্রকৃত সেবা কি জানেন? গুরুদেবের বাথরুম গুলো, ল্যাট্রিন গুলো আবর্জনায় ভরে গেছে, ড্রেন গুলো জল সচ্ছে না, ওই সেবাগুলো করাই হলো প্রকৃত কৃপা পাওয়ার সেবা। প্লেট দিতে সবার ইচ্ছা হয়, জলের গ্লাস দিতে ইচ্ছা হয়, কিন্তু এইটা পাতাগুলো ফেলার লোক শেষে, ওই সেবাটাই হলো বড় সেবা। ওই সেবাটার মধ্যে কৃপা হয়। আমরা সামনে গিয়ে দাঁড়াতে পারলে বেঁচে যায়,
কিন্তু না, এই জন্য উনি জুতোগুলো ধুয়ে দিতেন, পরিষ্কার করে দিতেন, সাধুদের ব্যাগগুলো বয়ে দিতেন। এক বাবা বলছেন আমি কাল নন্দগ্রামে যাব, গোকুলে যাব, আমার ব্যাগটা, আমার তো হাঁপানির সমস্যা, ব্যাগটা একটু বয়ে দেবে বাবা। একদিন দিনমজুর না খাটলে তার সংসারে হাড়ি জ্বলে না। আনন্দে বলল আপনার এইটুকু সেবা করতে পারলে আমি ধন্য মনে করব। ভোরবেলা এলো, বোঝাটা মাথায় নিল, সাধু বাবা চলছে। নন্দগ্রামে আসতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পায়ে লাগতে পারে। বেলা 11টা বেজে গেল। কেন জানেন? ওই যে হাঁপানির সমস্যা, তো অ্যাজমা। সাধু কিছুক্ষণ বসেন, আবার একটু বিশ্রাম নিয়ে চলেন। 11টায় না খেয়ে না দিয়ে মাথায় বোঝা নিয়ে এসে বলছে বাবা আশীর্বাদ করুন আমি ফিরে যাই। এই কাঠফাটা রৌদ্রে বোঝা বয়ে আনলে, সেই ভোর থেকে 11টা পর্যন্ত একটু প্রসাদ নিয়ে যাও নন্দ লয়ে। এসছেন বর্ষণা থেকে নন্দগ্রাম। বর্ষণা হলো রাধারানীর বাপের বাড়ি, আর নন্দগ্রাম হলো ওইটা কৃষ্ণের বাড়ি, একরকম রাধারানীর শ্বশুর বাড়ি। তো উনি তখন বলছেন আপনাদের এখনো মনে করিয়ে দিই, উত্তরপ্রদেশে বৃন্দাবনে মেয়ের বিয়ের পরে যদি মেয়ের বাবা মেয়ের বাড়ি প্রথম যায় তবে 1 গ্লাস জলও খায় না, এখনো ওই নিয়ম। গেলে মেয়ের পিতা ওই বাড়ি কিছু পাবে না। তো বলছেন রাধারানী আমার মেয়ে, তার শ্বশুরালয়ে এসছে, এখানে আমি কিছু পাবো বাবা না। বাবার চোখে তখন জল এসে গেছে। 5000 বছর আগে লীলা, 5000 বছর পরে এই গরিব কৃষক, শাস্ত্র জানে না, পণ্ডিত না, তবু কত শ্রদ্ধা। দেখো রাধারানী মেয়ে, এই জন্য কিছু পাবে না। বললো বাবা কিছু পাও? বললেন না আমি পাবো না। ওই কাঠফাটা রৌদ্রে আসতে আসতে নন্দগ্রামের মধ্যে শেষ সীমায় এসে পড়ে গেছে অজ্ঞান হয়ে। কৃষ্ণ তখন বললেন রাধাকে মেয়ে মনে করে, আর আমার গ্রামে এসে না খেয়ে মানুষটা পড়ে রয়েছে ধুলায়। গোবিন্দ তখন রাখাল বেশ ধরে একথালা প্রসাদ নিয়ে গিয়ে চোখে জল ছিটিয়ে বলছে আপনি উঠুন, এই দেখুন আপনার জন্য আমি একটু প্রসাদ এনেছি, পেয়ে যান। বললো আমি তো এখানে পাবো না, এটা নন্দগ্রামের মধ্যে, এখানে আমি আমার মেয়ের শ্বশুরালা, এখানে কিছু পাবো না। সুধীবৃন্দ উনি পেলেন না। উঠতে গিয়ে আবার ওখানে পড়ে মূর্ছিত হয়ে গেলেন। গোবিন্দ গিয়ে তখন বললেন ও তোমাকে মেয়ে মনে করে, তোমার বাবা পড়ে রয়েছে ধুলায়, আমাদের হাতে নন্দগ্রামে কিছু নেবে না। এই দেখুন এখানে 1000 বছর আগের ঘটনা না, 200-300 বছর আগে ঘটনা, এই কলিযুগেরই ঘটনা, মাত্র 200-300 বছর আগে। ওখানে গিয়ে তখন কি করেছেন, রাধারানী ওনার মেয়ের রূপ ধরে এসেছে। রাধারানী যদি কারো স্পর্শ করে তার আর অজ্ঞানতা থাকে? মূর্ছা ভেঙে বলছে তুই এখানে মা? বলে কে আমাকে সংবাদ দিল বাবা তুমি পড়ে আছো, সকালে কিছু পাওনি জলও, তা আমি তোমার জন্য প্রসাদ এনেছি। প্রসাদটা বাবা পেতে যাবে, বললো না বাবা তুমি অসুস্থ, আমি তোমাকে পাইয়ে দিই। রাধারানী নিজে হাতে প্রসাদ পাওয়ালেন। বারবার চোখে জল আসছে, মা আমি তো মা হারা, তুই আমার মায়ের মতোই, প্রতিদিন তো তুই রান্না করে পাওয়াস, এমন তো কখনো লাগে না আমার, এমন হচ্ছে কেন? তোর প্রসাদে এত স্বাদ তো আমি কখনো পাইনি। আসলে তো মেয়ের রূপ ধরে রাধারানী এসেছে, মেয়ের পরিচয় দিচ্ছে যে আমি মেয়ের শ্বশুর। 5000 বছর আগে লীলাটা তার এখনো বিশ্বাস ধরে রেখেছে। মা এত 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 প্রসাদ, আস্বাদ্য প্রসাদ তো কখনো পাওয়াসনি। বললো আজ হয়তো ঠাকুরের নাম করে তুমি পেয়ে নাও তো। হাতে করে পাইয়ে হাত মুছে দিয়ে মুখটা প্রক্ষালন করে ধুয়ে দিয়ে বললেন বাবা তুমি আস্তে আস্তে এসো, ঘরে কাজ আছে আমি যাই। বাড়ি ওই প্রসাদ পেয়ে না চোখে জল আসছে। রাধারানীর হাতের প্রসাদ, যার চরণ মাথায় নিয়ে গোবিন্দ কাঁদে দেহি পদপল্লব মোধরাম। সেই রাধারানী তার বাবার পরিচয় দিয়েছে এইটুকু বিশ্বাসে, তাকে প্রসাদ পাইয়ে চলে গেল। বাড়ি গিয়ে বলছে মা আমার সামনে একবার আয় তো, তোকে একবার দেখি, তুই এই প্রসাদ নিয়ে পাইয়ে এলি। বলে কি বোকার মতো বলছো বাবা, আমি তো বাড়ি থেকে বেরোইনি, তোমার জন্য আমি প্রসাদ এখনো তো রান্নায় হয়নি, কোথায় পাবো? সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে রাধারানীকে বললেন তোমায় ভালোবাসতে পারিনি, আমার পাণ্ডিত্যও নেই, শুধু তোমাকে বিয়ে জ্ঞান লাললি জ্ঞান করি, তাতে তুমি নিজে হাতে প্রসাদ পাইয়ে আসলে। এরকম একটু বোধ করুন না, ভগবান আমার পরিবারের একজন, আমার সন্তান রাধারানী আমার কন্যা, এদের প্রতি যে ব্যবহার করেন, এদের প্রতি যে দায়িত্ব নেন, ওইটুকু ভালোবাসা ভগবানকে দিন না, তাতেই জীবন সফল হবে, তাতেই গৃহে থেকেই ভক্তি পাওয়া যাবে। সুধীজন
আমাদের অসীম দা, এই ছেলেটাকে হৃদয়ে অনেক বেশি ভালোবাসি এই জন্য বছরের শেষে একটা প্রতীক্ষা করে আপনাদের পায়ের ধুলার। সংসারে যে গৃহে বছরান্তে একদিন সাধুগুরু সেবা, একটু হরিকথা হরিনাম হয় না, জানবেন ওটা শ্মশান, ওটা শ্মশান ভূমি। এই জন্য সামর্থ্য অনুযায়ী 2-5 জন বৈষ্ণবকে দিলেও প্রতি বছর গৃহে একটু তাদের হরিনাম হরিকথা এগুলো দেওয়া উচিত। বিবেক এই হাহাকারটা জায়গায় যা করতে এসেছিলে তা এখনো করা হয়নি। জীবন সফল করাই হলো আমাদের উদ্দেশ্য। জীবন সফল কেমন জানেন? আমি আজ কদিন এই দৃষ্টান্তটা বারবার আনছি, খুব অপূর্ব দৃষ্টান্ত। এই একটা কথায় আপনার বিবেক জাগতে পারে। একটা দিয়াশালার কাঠিতে বারুজ আছে, সামান্য আছে না? তো ওই দিয়াশালার একটা কাঠি জলে ফেলে দিলেন, ওটা বিনষ্ট হলো কিনা? আর কোনো কাজে, মানে ওই যে বারুজটা সফল না হয়ে নষ্ট হয়ে গেল। আর একটা দিয়াশালার কাঠি বের করে বারুজ ঘষা দিয়ে মন্দিরের প্রদীপটা জ্বালিয়ে জলে ফেলে দিলেন। দুটো কাঠি নষ্ট হলো কিনা? দুটো কাঠি তো জলে পড়ে, আগেরটাও নষ্ট হলো, এটাও নষ্ট হলো। কিন্তু যেটা প্রদীপ জ্বলে নষ্ট হলো সেটা কি বিফল হলো? হলো কি? কারণ ওর কাজ হলো অগ্নি দিয়ে কিছু প্রজ্বলিত করা। ওই দিয়াশালার সামান্য বারুজের সার্থকতা হলো ওকে সৃষ্টি করা হয়েছে কোন ক্রিয়ার জন্য, আগুনটা বা প্রদীপটা জ্বালাবার জন্য, সেটা জেলে নষ্ট হলো। এই জন্য আগেরও কাঠিটা নষ্ট হলো, এটাও নষ্ট হলো, কিন্তু সফল হলো কে? যে নিজের কাজ করতে এসেছিল সেই কাজ করে নষ্ট হয়ে গেল, চলে গেল। মনুষ্য জীবনে ভগবত ভজন করে যদি নিজের উদ্ধার কল্যাণ না করা যায় তো জীবন বিফল। তো সেটা সফলতা কই? ঘর বাড়ি স্ত্রী পুত্র খাওয়া দাওয়া ভোগ বিলাস তো হলো সারা জীবন, যে জন্য মনুষ্য জীবন, ঈশ্বর প্রাপ্তির জন্য এই জীবন, তা হলো কই? এজন্য হাহাকার নেই আমাদের, এজন্য আমাদের কোনো ব্যথা জাগে না যে একটা জন্ম বৃথা চলে গেল, ভজনহীন চলে গেল আজকের দিনটা। এই জন্য বলছেন যে আমাদের বিবেক এটি একটু সাধুর সঙ্গে যেতে পারে, মহৎ কৃপাতেই কেবল বিবেক জাগতে পারে, অন্য কিছুতে জাগবে না। এই জন্য সাধু সঙ্গ করে। আরেকটি দৃষ্টান্ত আছে, দাদার তো ওষুধের দোকান, অনেক দামি ইনজেকশন পাওয়া যায় কাচের মধ্যে, না মানে কাচের টিউবের মধ্যে। এখন ওই কাচের টিউবের মধ্যে ইনজেকশনের মূল বিষয়টা আপনি সিরিঞ্জ দিয়ে টেনে নিয়ে ওটা ফেলে দিলেন, ভেঙে গেল। কাচের মধ্যে যেটা তরল যে ঔষধটা ছিল ওইটা সিরিঞ্জ দিয়ে টেনে নিয়ে ফেলে দিলেন, নষ্ট হয়ে গেল। আর ঔষধ ভরা অবস্থায় পড়ে যদি ভেঙে নষ্ট হয়, দুটোই তো নষ্ট হলো, ভেঙে গেল। কিন্তু একটা ভাঙাতে ক্ষতি নেই, আর একটা ভাঙলে সব চলে গেল। কোনটাই ক্ষতি নেই? যেটা সিরিজ দিয়ে ঔষধটা টেনে নিয়েছে, নোটা এখন ফেলে দিলেও ক্ষতি নেই। তেমনি জীবনে ভগবত ভজন করে যদি ভগবানের প্রেম ভক্তি লাভ করে, মরতে তো সবাই হবে, শরীরটা নষ্ট হবে। যদি প্রেম ভক্তি কিঞ্চিত লাভ করে মরতে পারেন তবে আপনি বিফল হলেন না, সফল হয়ে গেলেন। এই জন্য ভজন চায়, সফল হয়ে গেলেন। আমরা করছিটা কি? দিন গেল মিছে কাজে। মিছে কাজ বলছে কেন? বাবা মার সেবা করা, ভাইদের কর্তব্য বিধান করা, ব্যবসা চাকরি করা, কৃষিকাজ করা, সব ব্যর্থ। দিন গেল মিছে কাজে মানে আমরা সারাদিন যাই, উন্নতি রোজগার ব্যবসা চাকরি করেছি, সব ব্যর্থ হয়ে গেল। রাত্রি গেল নিদ্রে। তো বলছেন একরকম এটা ব্যর্থ। একটা শূন্য দিন, আরো শূন্য দিন, সব শূন্য দিন, দেয়াল ভর্তি 100টা শূন্য দিন, ওর কোনো মান হবে? কিন্তু বাম পাশে 1 দিয়ে যদি শূন্য দেন, মান হবে কিনা? ঠিক তেমনি বলছেন এই যে চাকরি বাকরি, কৃষি কাজ, কর্তব্য কর্ম, স্ত্রী পুত্র প্রতিপালন করা, এটা কাজ বটে, তবে যদি ভগবত ভজন না হয়, এক না বসাতে পারো, তো এগুলো একরকম শূন্যই। যে জন্য তুমি এসেছিলে তা হলো না, এমনি শূন্য হয়ে যাবে। ইটের পরে ইট দেন, পাজা হবে, মন্দির হবে না, ঘর হবে না, কারণ সিমেন্ট দিতে হবে। একরকম বৃথা। ইটের পরে ইট দিলে দেয়াল মতো দেখা যায়, মন্দির করা যায়, ভেঙে যাবে, সিমেন্ট দিতে হবে। তো চাকরি বাকরি, কৃষিকাজ, স্ত্রী পুত্র পিতামাতা প্রতিপালন করলেন, গোবিন্দ ভজন করলেন না, নিজের উদ্ধার করলেন না, ওই ইটের পরে ইট দেওয়া, সিমেন্ট নেই, ধসে পড়ে যাবে। এরকম বহু জন্ম জন্মেছেন,
এইসব করেছেন, এই জন্য বললেন দিন গেল একরকম, এটা মিশে কাজ। ভজন না হলে এটা একরকম। কাঁথা সেলাই তো মায়েরা ছেড়ে দিয়েছেন, এখন কম্বল উঠেছে, তো কাঁথা সেলাই করতে গিয়ে এক মাস সারা দিন ওই ফোড় দিয়েছে, সন্ধ্যা এসে দেখে ফোড় কাঁথায় লাগেনি। কারণ সেলাই করে ফোড় তুলতে গেলে পেছনে একটা গিট দিতে হয়, সুতো দিতে হয় কিনা, ওইটা দেয়া হয়নি। এখন আপনি গোবিন্দ ভজন করলেন না তো আশব করলেন, একরকম সব বৃথাই গেল। ফুলকপি উঠেছে, আর যা যা কিছু দিয়ে রান্না করুন, কিন্তু থু করে ফেলে দিতে হলো, লবণ পড়েনি ওতে। মানে কৃষ্ণ ভজন ছাড়া ওই ফুলকপিটা তো বৃথা না, অন্য যে মশলা দিয়ে রান্না করেছেন ওটা তো বৃথা না, কিন্তু লবণহীন একেবারেই আস্বাদ্য হলো না। তো কৃষ্ণ ভজন হলো না তো মানে জীবনে একরকম বৃথায়, ব্যর্থই হয়ে গেল, ব্যথায় ভরা হলো। এই জন্য বলছেন নিজের উদ্ধারের চেষ্টা করাটাই বিবেক, আর এই বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগবে না। এই জন্য আমাদের উচিত বিবেককে জাগ্রত করার জন্য সাধু সঙ্গ করা। আচ্ছা, ভজনটা আমার জীবনে সাধু সঙ্গ থেকে পেয়েছি কিনা, গুরুদেবের আশীর্বাদে পেয়েছি কিনা, এটা বুঝবার কি উপায়? খুব মন দিয়ে শুনতে হবে, আমার হাতে সময় কম, আমি সার কথাগুলোই বলি। কি করে বুঝতে হবে? আচ্ছা, এই যে তিলক নিয়েছি আমি, আমার মাথায় শিখা আছে, এইটাই কি প্রেম ভক্তির পূর্ণ লক্ষণ? এটা পূর্ণ লক্ষণ না, এটা ধর্মের অঙ্গ, ভজনের অঙ্গ মাত্র, অংশ মাত্র, অংশী না। আমি যে তুলসীর মালা নিয়েছি, দাদা সঙ্গে তিলক নিয়েছি, আমি হরিনাম করছি, এগুলো অঙ্গ বটে। তবে আপনার সাধু সঙ্গ করে ভজন জীবন সার্থক হলো বুঝবেন কি করে? খুব মন দিয়ে শুনুন কথাটি। কি করে বুঝবেন? একটা দৃষ্টান্ত দেই। আপনি মাটি পরিপাটি করে, ক্ষেত্র পরিপাটি করে প্রস্তুত করে শস্য বীজ দিলেন। এখন তো শস্য বীজ বোনার সময়, শস্যগুলো খেতে দেখা যাবে? ছড়ানোর পরে কি দেখা যাবে? ক্ষেত দেখা যাবে, মাটি দেখা যাবে, শস্য দেখা যাবে? দূর থেকে দেখা যাবে না। এবার ওতে জল দিন, নির্মল বায়ু দিন, সার দিন, 2 মাস 3 মাস পরে দেখলেন ওগুলো অঙ্কুর হয়ে শস্য গাছ হয়ে হলুদ ফুলে একবার শস্য দানা হয়ে ক্ষেত ভরে গেছে। তখন কি দেখা যাবে জানেন? তখন ক্ষেত দেখা যাবে না, সরিষা দেখা যাবে। ক্ষেত দেখা যায়? ভরে গেছে ধান বা শস্যই, ক্ষেত কোথায় লোকালো? ক্ষেত আছে কিন্তু ক্ষেত আর, আচ্ছা, যখন বীজ বুনেছিলেন তখন কি দেখা যাচ্ছিল? বীজ দেখা যাচ্ছিল, বৃক্ষ দেখা যাচ্ছিল। তা সাধু সঙ্গ করে জীবন সফলের মহিমা হলো, আপনি যখন গুরুদেবের আশ্রয় নিলেন, হরিনাম পেলেন, তখন ওই জল সিঞ্চন করা, ওই সার আদি দেওয়া, নির্মল বাতাস দেওয়া, মানে আপনি ভজন সাধন করতে করতে যখন আপনার জীবনে ক্ষেত দেখা যাবে না, ফসল দেখা যাবে, তখনই তো কৃষকের সফলতা, তখনই তো ফসলের সফলতা। তা আপনার জীবনে ভজনের পরিপূর্ণতা তখন, যখন আপনি সবকিছুর মধ্যে সংসার না দেখে ভগবানকে দেখতে থাকবেন। ফসল দেখা যাচ্ছে, ক্ষেত দেখা যাচ্ছে না, তা আপনি সবকিছুর মধ্যে ভগবানকে দেখতে শুরু করছেন। পিতার মধ্যে ভগবান, মায়ের মধ্যে ভগবান, সকলের মধ্যে ভগবান, আর সবার মধ্যেই ভগবানের এই উপলব্ধি, এটাই হলো ভজনের পরিপূর্ণতা। মালা তিলক অংশ, এগুলো অংশ, পরিপূর্ণ না। পরিপূর্ণ সেদিন যেদিন ভগবানকে আপনি সকলের মধ্যে দেখতে পাবেন। এটা দেখা হয় তো, পিতার মধ্যে মায়ের মধ্যে হয় বলাটা মুখের কথা না, অত সহজ না। এরকম জানেন দৃষ্টান্ত, নামদেব একাদশীর পর দিন দ্বাদশীতে পালন করতে যাবে, রুটি বের করেছে, আর মাখনের কটু দিয়ে রুটিতে লাগিয়ে একটু তুলসী দিয়ে নিবেদন করে পালন সারবে। কুকুর এসে রুটি নিয়ে দৌড়। আরে প্রভু দাঁড়ান, প্রভু দাঁড়ান, মাখনটা তো লাগাতে দিন, মাখন ছাড়া পাবেন কি করে? মাখনটা তো লাগা দিন। দৌড়াতে 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 2-3 কিলোমিটার যাওয়ার পরে কুকুরের মধ্যেই চতুর্ভুজ নারায়ণ প্রকট হয়ে গেছে। আরে তোমার তো সর্বজীবের মধ্যে ঈশ্বর দর্শন এসে গেছে, তোমার সাধনা সফল। এই জন্য আমাদের উচিত হবে যে সকলের মধ্যে ঈশ্বরকে দেখা। আরেকটি জিনিস বলি, এই সংসারে থেকেই আপনার ভগবত ভক্তি হবে, কোথাও যেতে হবে না। কিছু মনে করবেন না, দেবশ্রী নারদ বলেছিলেন কলিযুগে একরকম সব ঝড়ের কবলে তছনছ হয়ে গেছে,
এখানে ভগবত পাওয়ার জন্য, প্রেম ভক্তি লাভের জন্য আপনার গৃহ ছেড়ে কোথাও যেতে হবে না, তবে প্রেম ভক্তি নিয়েই সংসার করুন। সেটা কেমন? খুব মূল্যবান কথা হলো যে সংসারের থেকে তখনই হবে, আমি আগেই বলছিলাম সাধুসঙ্গ করলাম, বিবেক জাগলো কিনা বোঝা যাবে কি করে? এর উপলব্ধির বিষয়টা হলো যে সংসারে থেকেও ভগবত কৃপা হবে, প্রেম ভক্তি, নিজের আত্মকল্যাণ হবে, উদ্ধার হবে। তবে সেটি কেমন? ধ্যান দিয়ে শুনুন। সেটি হলো, এখানে যারা হিন্দু সনাতনী নরনারী আছেন, প্রত্যেকেরই একটা কুড়ে ঘর থেকে অট্টালিকা কিছু না কিছু আছে তো, নিরাশ্রয় তো আমরা কেউ নই। সেই কুড়ে ঘরে বা প্রাসাদে দেব দেবী বা ইষ্ট একটা না দুটো বিগ্রহ, পট, ছবি রূপে আছে তো, যাকে আমরা ধূপ ধুনো দেই। একজন আছেন যার গৃহে এগুলো নেই? এর মধ্যে কি একজন আছেন যার গৃহে কোনো দেব দেবী, ইষ্ট, মহাপ্রভু, ভগবানের কোনো পট, বিগ্রহ, ছবি কিছুই নেই? কেউ নেই এর মধ্যে। সকল হিন্দুর, সকল সনাতনীর ঘরে তার ইষ্ট, তার দেবতা সবই কিছু আছে। এখানে যদি বলি হাত তুলুন, কার কার গৃহে দেব দেবী, ঠাকুর, দেবতা আছেন, সবাই হাত তুলবেন, একজনও বাদ যাবে না। কিন্তু যদি বলি সেই ঠাকুর পাথর না, ছবি না, ইট, সেখানে দারু না, সেই ঠাকুর বিগ্রহতে আর ভগবানে কোনো পার্থক্য? প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো সবার ঘরে ঠাকুর আছে, ধূপ ধুনো দেই, ঈশ্বর মনে করে আসন পেতে কুড়ে ঘর ও অট্টালিকাও রেখেছি। এখন বলুন তো, আপনি যা 3 বেলা আহার করেন সেটা কি ভগবানকে দেন? এখন যদি বলি একটু রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে কজন পান? সবার ঘরে ঠাকুর আছে, এতে সবাই হাত তুলবে। এখন যদি বলি কজন নিবেদন করে ভগবানকে দিয়ে পান, এর মধ্যে 10 জন লোক হাত তুলতে কুণ্ঠিত বোধ করবে। তো কিসের ভজন, কিসের ভগবত উপাসনা? জল তুলসী দেই, আপনি জল তুলসী খেয়ে বেঁচে থাকুন 2 বছর, আপনাকে কে যোগাচ্ছেন এই অন্ন, খাদ্য, জল? গীতা একটা শব্দ আছে, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সারানাং সুহৃদ প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বীজমব্যয়ম। তিনি আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। একবার গোবিন্দ সত্যভামা দেখি বলছেন, সমস্ত জীবকে আহার দিয়ে তবে আমি আহার করি। গোবিন্দ বলছেন, সত্যভামা বলছে একটু পরীক্ষা করা দরকার, তুমি সবাইকে আহার করিয়ে তবে আহার করো। উনি করেছেন কি, সিঁদুরের একটা কৌটার মধ্যে একটা পিপিলিকা ভরে রেখেছে, দেখি একে কি করে খাদ্য দিয়ে তবে তুমি পাও। ভগবান যখন সেবা করতে বলছেন, প্রভু আপনার এই কথা তো আমি বিশ্বাস করতে পারলাম না যে সব জীবকে আহার দিয়ে আপনি আহার পান। এই দেখুন, এই কৌটোর মধ্যে আমি একটা পিপিলিকা দুপুরে ভরে রেখেছিলাম, ওর খাদ্য আপনি জোগান নিয়ে আসেন। গোবিন্দ হেসে বললেন, কৌটাটা খোলো। খোলার পরে দেখলো যে পিঁপড়েটা যখন সত্যভামা দেবী ভরেছে, তখন গোবিন্দ ওনার মাথার উপর থেকে একটা খুদের দানা ওর মধ্যে ফেলে দিয়েছে, ওটার চোখে আসেনি, ওটাই ও খাচ্ছে। দেখো তো, যিনি আপনার ভরণ পোষণ পালন 10 মাস 10 দিন মার গর্ভে কে খাইয়েছিল ওখানে আপনাকে? ওখানে আপনি মুখ দিয়ে খাননি। ওই অন্ধকারের মধ্যে কি করে বেঁচেছিলেন? উনি ভর্তা, উনি ভরণ পোষণকারী, অথচ নিজের বেলায় সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও 3 বেলা পাবেন, ভগবানের বেলায় নকুল দানা। তো খাই কারা? ওই যে চিনি দেয় খায় তেলা পোকা, খাই পিঁপড়ে। আপনি আপনার ছেলেকে যেটা দিচ্ছেন, স্বামীকে যেটা দিচ্ছেন, তা তেমন মনে করে তাকে দেন। এ অধিকার নেই ভগবানের যে আপনার সন্তানের মতো করে সেবা পাওয়া, আপনার স্বামীর মতো করে সেবা করা। সৎসঙ্গ করে হলোটা কি? এত আসা যাওয়া করে হলোটা কি? এখানে আসলে প্রসাদ দাও, প্রসাদ না পেলে অনেকে রাগ করে উঠে যান, এই ঠিক মতো প্রসাদ দেওয়া হয়নি, দিচ্ছে না। প্রসাদ পাওয়ার লোভ এইখানে আমরা আসি, কারণ প্রসাদ পেলে কৃপা হয়, প্রসাদ ভগবানের কৃপা। তো বাড়িতে তো ভগবানকে দিয়ে প্রতিদিন পেতে পারেন, এরকম দৌড়াতে হয় না, তো সে ব্যবস্থা নেই কেন? হলো কি? বিবেক জাগলো? এই জন্য আমরা শুনছি বটে, স্রোতের মতো আসছি বটে, অনুষ্ঠান করছি বটে, কিন্তু নিজের ভোগ বাসনা ত্যাগ করে ভগবানকে সুখ দেওয়ার বাসনা আমাদের মধ্যে এখনো ওইটুকুই। ওই 2-4 ঘন্টা কথা শুনতে ভালো লাগে, আসতে ভালো লাগে, কিন্তু তারপর একথা অস্বীকার করতে পারবেন? গীতার কোন বাণীকে অস্বীকার করতে পারবেন? পৃথিবীর কোন দার্শনিক পারেনি। গোবিন্দ বলছেন, আমার বস্তু যে আমাকে না দিয়ে পায় সে চোর।
স্বীকার করুন, এই কথার বিপক্ষে আপনি যুক্তি খাড়া করুন। বস্তু তার, সমস্ত পদার্থ তার, তিনি সৃষ্টির মূল বীজ। ভগবান বলেছেন নিধানানাম বীজম অব্যয়ম, আমি সমস্ত সৃষ্টির বীজ। এই জন্য আমাকে না দিয়ে এক গোপীর ঘরে গোবিন্দ গেছেন, আর সেই দিন গোপী গোবিন্দকে বোকা বানাবে বলে ক্ষীর মাখন ননি ঘর থেকে সব সরিয়ে ফেলেছে, কিছুই রাখেনি ঘরে। কৃষ্ণ কিছু না পেয়ে আর যখন চলে যাচ্ছে তখন গোপীমারা বলছে চোর চোর, নন্দের সুতো চোর, চোর চলে যাচ্ছে, চুরি করতে এসেছিল কিছু পাইনি। গোবিন্দ ফিরে দাঁড়িয়ে তর্জনীছে বলছে, যে ঘরে আমার সেবার ব্যবস্থা থাকে না, যে ঘরে আমার জন্য উপচার থাকে না, তারাই চোর যারা আমাকে নিতে পায়। এবং আমার জন্য যদি কোনো ব্যবস্থা যার ঘরে না থাকবে, আমি সে ঘরে আগুন জ্বালিয়ে দেব। আগুন জ্বালাবে তুমি? বলে হ্যাঁ, বাইরের আগুন না, ও পুড়ে গেলে তো আবার ঘর বাঁধতে পারবে। অশান্তির আগুনে সংসার জ্বালাবো, যেখানে আমার সেবা নেই, আমার সুখের কোনো ব্যবস্থা নেই। পৃথিবীতে অকৃতজ্ঞের থেকে বড় অধর্ম আর সব থেকে বড় বিশ্বাসঘাতকতা কি জানেন? বলি তবে এটা ছাগল তো আমাদের অনেকেই পোষে না, শাক শিশু জন্মালে ছোটবেলায় খুব ভালো লাগে, কোলে নিতে ভালো লাগে, হাত বুলাতে ভালো লাগে। তো শাক শিশু আপনার বাড়ি হয়েছে, একটা প্রসব হয়েছে, দু চারটে, আপনি কোলে তুলে নেন, ওকে আদর করেন, মেঘ ডাকলে ও দৌড়ে আপনার কোলে আসে, ঘরের মধ্যে গিয়ে আপনার বিছানায় ওঠে। আর যখন বাইরে ভয় পায় না, তখন দৌড়ে আপনার কাছে, আপনি কোলে তুলে নে হাত বুলানো, মনে করে এর থেকে বড় নিরাপদ আশ্রয় আমার আর। এই আমার প্রতিপালক, এ আমাকে খেতে দিয়েছে, আশ্রয় দিয়েছে, এ আমাকে প্রতিপালন করে, আমি এর কাছে নিরাপদ। কিন্তু ওর জানা নেই এর কাছেও নিরাপদ নয়। মেয়ের বিয়েতে আত্মীয় স্বজন এলো, ওকে হাতে করে কেটে খেতে দেয়, নিজেও খায়। এরে বলে বিশ্বাসঘাতক। বিশ্বাস জাগিয়ে যে বিশ্বাস ভঙ্গ করে, এরই নাম বিশ্বাসঘাতকতা। ঠিক তেমনি ভগবান বিশ্বাস করে আমাকে মনুষ্য জন্ম দিয়েছিলেন যে আমার ভজন করবে, আমার আরাধনা করবে, উদ্ধার হয়ে আমার কাছে ফিরে আসবে। আমি বিশ্বাসঘাতকতা করছি ভগবানের সাথে। এই দেহটা, এই বিবেকটা দিয়েছিল নিজের উদ্ধার, নিজের কল্যাণ ভজন করবার জন্য, না করে সংসারের কামনা বাসনা ভোগ করে যাচ্ছি। বিশ্বাস জাগিয়ে আমাকে পাঠালেন, আর আমি সেই বিশ্বাসঘাতকতা করছি। এই বিশ্বাসঘাতকতা আর কতকাল, আর কত জন্ম? এই জন্য আপনাদের কাছে নিবেদন করি, চেষ্টা করুন, বিবেক জাগান, বিবেকটা জাগান, বিবেক জাগিয়ে ভজন করুন। ভজনের এই হলো সময়। বিবেক যদি না জাগে তবে কিন্তু ভজন করে, সাধুসঙ্গ করে কিছুই হয়নি জানতে হবে, যদি ভজনে মন না লাগে। ভগবত সুখ তাৎপর্যে যদি নিজের মন প্রাণ দেহকে সঁপে না দিতে পারেন, জানবেন আজ পর্যন্ত কিছু হয়নি, কোলাহল হয়েছে, আসা যাওয়া হয়েছে। সুধীবৃন্দ, এই জন্য যত দ্রুত পারা যায় সিদ্ধান্ত নিন, আজ এখনই সিদ্ধান্ত নিন। বাকি জীবনের সময়টুকু আর আবিলতায়, অলসতায় না কাটিয়ে নিজের উদ্ধারের জন্য ভজনে কাটানো উচিত। সুধীবৃন্দ, সংসারী মানুষ স্বভাবত বিষয় সুখে আসক্ত। এটা বলছেন ধর্ম সাধনের উদ্দেশ্য আমাদের হওয়া উচিত। এই জন্য গোবিন্দ বলছেন আর কিছু প্রয়োজন নেই, তোমরা এক কাজ করো, সংসারের পরিবারের একজন করে নাও আমায়। পুত্রটাকে, স্ত্রীটাকে, কন্যাটাকে যেরকম তুমি দায়িত্ব নিয়ে তার সুখ, তার লেখাপড়া, তার পোশাক আশাক, তার প্রতি স্নেহ মমতা দিচ্ছ, আমাকে ওরকম একটা জায়গায় বসাও। এটাতেই সংসারে থাকার সার্থকতা। আমাকে দেয়ালে টানিয়ে ছবি করে রেখো না, আমাকে ওই রঙিন লাইট দিয়ে ঠাকুরের আসনে পদ্মার মধ্যে শুধু রেখো না, আমাকে তোমার পরিবারের একজন করে নাও। ওদের জন্য তুমি যতটুকু করো, আমার জন্য ততটুকুই করো, বেশি চাইছি না আমি। এতটুকু তো তার চাওয়ার অধিকার থাকতে পারে, দিয়েই কি তাকে? এই ভালোবাসাটুকু, এই দায়িত্ববোধটিকে আমি নিয়েছি। সুধীবৃন্দ, তবে শুনুন, ভগবানকে নিজের করে নেওয়ার ন্যায় আর ধর্ম নাই। আমি বহুবার বলেছি, তবু আর একবার বলি, আমাদের বর্ষনাতে গৃহীর ধর্ম হলো বৈষ্ণব সেবা। কৃষ্ণ সেবা ভালো করে দিতে পারুন আর না পারুন, কারণ বৈষ্ণব সেবার মধ্যে দিয়ে দুই সেবা হয়ে যায়, ভক্ত ভগবানের সেবা একই সাথে হয়ে যায়।
ভগবান বললেন কোন বৈষ্ণবকে এক মুঠো দিলে আমি তার জিহ্বায় বসে আস্বাদন করি। এই জন্য সাধুগুরু বৈষ্ণব, হরি সেবা, ভগবত সেবা এটা গৃহীদের কর্তব্য। শুভ সময়টা যে কখন চলে যায়, প্রায় 1 ঘন্টা পার চলে গেছে, কখন আমিও বুঝতে পারিনি। ভালো সময়টা এমনি করে চলে যায়। শেষে একটা কথা হাত জোড় করে জানিয়ে যায়, বায়ু গন্ধ বিনা, বাতাস কখনো গন্ধ ছাড়া থাকে না, সে সুগন্ধ বা দুর্গন্ধ হোক। বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, ফুল ছাড়া কোনো সুগন্ধ পাওয়া যায় না। বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি কথা হরি নাম বিনা। আজ থেকে সংকল্প নিন যাতে ভগবানের নাম এবং হরি কথাকেই আমরা জীবনে ব্রতী করতে পারি। এখন একটু নাম হবে, হরি নাম।